আসসালামু আলাইকুম। দেখেন, আপনি আপনার নিজেকে বদলানোটাও অনেকটা প্রয়োজন। আপনি কি চান আগে যেরকম থাকতেন এখন সেরকম থাকবেন? অবশ্যই না। আগে যেরকম থাকতেন এখন যদি সেরকম থাকেন তাহলে আপনি সফল হওয়ার চিন্তা কিভাবে দেখেন? ওটা মাথা থেকে ছেড়ে ফেলে দিন। আপনার সফল হওয়ার দরকার নেই। আপনি যে এখন যেমন আছেন ওইরকমই থাকেন। আপনি যদি আজকের থেকে নিজেকে অন্যদিন পরের দিন যদি 1% হলেও উন্নতি না করেন তাহলে আপনার সফল হওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন ভাই। আপনি সফল হতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিলাম। সুতরাং আপনি গতকালকের তুলনায় আজকে 1% বেশি উন্নতি আপনাকে করতে হবে, 1% বেশি নিজেকে বদলাতে হবে। হয় সেটা অভ্যাস দিয়ে, হয় সেটা খারাপ চিন্তা ভাবনা থেকে, হয় সেটা ভালো কাজের মাধ্যমে হলেও আপনাকে করতে হবে। আপনাকে একটা সহজ উদাহরণ বলি। দুইটা লোক মদ্যপান করতো, মানে মদ মদ খেতো আর কি। তো একজন লোক দুজন লোককে জিজ্ঞাসা করলো, প্রথম জনকে জিজ্ঞাসা করলো, আপনি কি মদ খাবেন? সে বললো না, আমি এখন মদ ছেড়ে দেওয়ার চেষ্টায় আছি। আর দ্বিতীয় জনকে যখন বললো, সে বললো যে না, আমি মদ খাই না। এই যে দুইজনের ভিতরে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। দ্বিতীয় জন যে বলছে যে না, আমি মদ খাই না, এটাই তার পরিবর্তন। কিন্তু প্রথম জন বলছে যে আমি ছাড়ার চেষ্টায় আছি, মানে সে এখনো বলতেছে যে আমি মদ খাই না। কিন্তু দ্বিতীয় জন সেরে বলে দিয়েছে আমি মদ পান করি না। তার মানে আপনি দুজনের ভিতরে পার্থক্য বুঝতে পারতেছেন? এখন আপনি কি প্রথম জনের কাতারে যাবেন নাকি পরের জনের কাতারে যাবেন, এটা ডিসাইড আপনি নিজেই করুন। আপনি কি ওই সফল ব্যক্তিদের কাতারে যাবেন নাকি যারা অসফল ব্যক্তি আছে তাদের কাতারে থাকতে চান? আমি একটা জিনিস বলে দিই, টাকা জিনিস আপনাকে ইনকাম করতেই হবে ভাই। যেভাবে হোক আপনি করেন, টাকা ইনকাম করেন। লাইক ধরেন, টাকা কিন্তু কখনো সুখ কিনতে পারে না, একটা কমন আমাদের ধারণা আর কি। কিন্তু আপনি কি জানেন, সুখ পাওয়ার জন্য যে জিনিসগুলা, ওইটার জন্য টাকা প্রয়োজন। আপনি একদিন বাঁচবেন, টাকা প্রয়োজন। আপনি আজকে অসুস্থ, হাসপাতালে যাবেন, টাকা প্রয়োজন। তো কেন অপেক্ষা করতেছেন আপনি? আপনি এখনো কেন অপেক্ষা করতেছেন? আপনি নিজের কাজে ঝাঁপিয়ে পড়ুন। 1% হলো ডিসিপ্লিনের সাথে ডেইলি কাজ করে যান। নিজের অভ্যাস পরিবর্তন করুন। আপনাকে একটা সহজ উদাহরণ দিই আমি, দেখেন। বরফ সাধারণত 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। তো একটা রুমের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তো একটা লোক বরফ এনে রাখছে। সে অনেকদিন ধরে বরফটা রাখতে চায় যাতে না গলে। তো হঠাৎ করে দেখলো যে রুমের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। সে ভাবলো যে 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, এতে আর কি হলো। কিছুক্ষণ পর আবার 1 ডিগ্রি, সেটা পাত্তা দিল না। কিন্তু এই 1 ডিগ্রি করে বাড়তে বাড়তে রুমের তাপমাত্রা 32-এ পৌঁছে গেল। তখন বরফ গলতে শুরু করলো। এই ঘটনার মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন? কমেন্টে বলে যাবেন দয়া করে। এবং এই ঘটনার মতো যেন আপনার জীবনে হয়ে যায়। 1% হলেও নিজেকে উন্নত করুন। দেখবেন যে সফলতা একদিন আপনার হাতের কাছে, কিন্তু আপনি মানে অবাক হয়ে যাবেন তখন যে কিভাবে আসলো। সুতরাং এখন থেকে অভ্যাস পরিবর্তন করুন। 1% হলেও নিজেকে বৃদ্ধি করুন, 1% হলেও নিজেকে পরিবর্তন করুন, 1% হলেও ভালো কাজ করে থাকুন, 1% হলেও খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে দিন। দেখবেন সফলতা আপনার হাতের কাছে। ধন্যবাদ। সালামু আলাইকুম।